সর্বকনিষ্ঠা বাঙালি মহিলা হিসেবে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবদ্গীতার বঙ্গানুবাদ করে ইন্ডিয়া বুক অব রেকর্ডসের নিজের নাম তুলে ফেলেন বাঁকুড়া শহরের নির্মলডাঙ্গা এলাকার বাসিন্দা সোমা চৌনি। পেশায় শিক্ষিকা সোমার কাছে অতি সম্প্রতি ইন্ডিয়া বুক অব রেকর্ড কর্তৃপক্ষের তরফে শংসাপত্র, মেডেল সহ অন্যান্য সামগ্রী এসে পৌঁছেছে। উল্লেখ্য, কলকাতার একটি নামী প্রকাশনী সংস্থা থেকে সোমা চৌনির বঙ্গানুবাদ করা শ্রীমদ্ভগবদ্গীতা প্রকাশিত হয়েছে। প্রকাশের সঙ্গে সঙ্গে পাঠক মহলেও তা যথেষ্ট সমাদৃত হয়েছে বলে খবর। বাড়িতে বসে সোমা চৌনি সংবাদ মাধ্যমকে বলেন, গীতা সারের সারমর্ম উপলব্ধি ও বাস্তব জীবনে প্রয়োগ করতে পারলে যে কোনো মানুষের জীবনযাপন সহজ হতে পারে। অত্যন্ত সহজ সরল ভাষায় বঙ্গানুবাদের পাশাপাশি প্রতিটি শ্লোকের অর্থ তার বইতে দেওয়া রয়েছে, ফলে সকলেই সহজে বোধগম্য হওয়া সম্ভব। তবে ইন্ডিয়া বুক অব রেকর্ডসের অধিকারিণী হয়ে একদিকে যেমন তার ভালো লাগছে, অন্যদিকে তেমনই কিছু নতুন করার প্রতি আগ্রহ বেড়েছে বলেও তিনি জানান। গীতাটার ভাবনা এলো কারণ হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা ভগবানের মুখে নিঃসৃত বাণী। যদিও এটা দ্বাপর যুগে রচিত করা হয়েছিল, তবুও ভগবান শ্রীকৃষ্ণের আশ্বাস, উপদেশ, ধর্ম অধর্ম, সঠিক বেঠিক সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া হয়েছে। মানে এখানে যদি আমরা গীতাসার উপলব্ধ করতে পারি এবং বাস্তব জীবনে সেটা প্রয়োগ করতে পারি, তাহলে আমার মনে হয় যে লাইফটা খুবই স্মুথলি চলে যাবে এবং ঈশ্বরকে কাছে পাওয়ার বা ঈশ্বরের কাছে যাওয়ার, সেটা হচ্ছে মূল মন্ত্র হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা। এটা হচ্ছে মানে মেরুদণ্ড বলা চলে। মানে এটা আদালতও এখানে মানে গীতার উপরে হাত রেখে বলা হয়েছিল যে যাহা বলিব সত্য বলিব, সত্য মিথ্যা বলিব না। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে গীতার মাহাত্ম্য কতটা। এই জন্যই গীতার মধ্যে আপনার প্রথমে শুরুতে দেওয়া আছে গীতার ভগবান শ্রীকৃষ্ণের 108 নাম, তারপর ভূমিকা, প্রস্তাবনা খুব ভালোভাবে দেওয়া হয়েছে প্রথম থেকে শেষ অবধি। মানে যেটা অন্যান্য অনেক বই যেটা দেওয়া আছে খুব বিস্তৃত ভাবে বা খুবই কম ইয়েতে, এটা শুধুমাত্র দেওয়া আছে শ্লোক, শব্দার্থ, অনুবাদ এবং সে শ্লোকার্থের যেটা মিনিং বেরোচ্ছে শুধুমাত্র সেটাতেই দেওয়া হয়েছে। মানে অন্য কিছু একটা মতের সাথে অন্য মতের বিরোধিতা বা মতকে খণ্ডন করা বা অন্যান্য কিছু যেগুলো পড়ার পক্ষে মানুষের একটু বাধা হতে পারে, সেগুলো কিন্তু এগুলো এখানে কিন্তু দেওয়া হয়নি। আপনারা সেটা পড়লে বুঝতে পারবেন। এটা আমার সময় লেগেছে 2.5 বছর, 2.5 থেকে 3 বছর। সেটা শুধুমাত্র ডায়েরিতে নোট করতে, 3 থেকে 4টা ডায়েরি আমার লেগেছে ডায়েরিতে নোট করতে। এছাড়াও ধরুন যেটা টাইপ করা, প্রতিটা পেজ 428টা পেজ, 428টা পেজ টাইপ করা রাখতে রাত দিনকে দিন। আর পাবলিশার্স সমস্ত কিছু তো আরো বেরিয়ে যাবে। আমি যখন গীতা শুরু করেছিলাম তখন এই জিনিসটা ভাবিনি যে এত সবাইকে ভালো রেসপন্স পাওয়া যাবে বা ভালো কিছু পাওয়া যাবে। আমার তখন ভাবনা ছিল একটাই, যে কিভাবে সহজ সরল ভাষা গীতা লিখে গীতা সার সকলের কাছে পৌঁছানো। আর সবাই তো একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন হয় বা সকলের মধ্যে একটা টাইম থাকে খুবই খারাপ, সেই মুহূর্তে বা লাইফের প্রতিটা কঠিন পরিস্থিতিতে কিভাবে তারা মানিয়ে নিয়ে সেই জিনিসটা থেকে বেরোতে পারবে। মানে এই ভাবনা চিন্তাতেই আমি গীতা লেখাটা শুরু করেছি। আমি ইন্ডিয়া বুক অফ রেকর্ডে আমার নাম নথিভুক্ত করা হয়েছে, প্রথম মহিলা অনুবাদকারী হিসেবে কনিষ্ঠতম। খুবই খুশি। মানে এটা যেহেতু আমি ভাবিনি, সেহেতু খুবই খুশি। আরো ইচ্ছা আছে পরবর্তীকালে আরো কিছু ভালো কিছু করার বা সকলের আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ থাকলে আমি নিশ্চয়ই করতে পারবো। আর নতুন কিছু করারও দায়িত্ব বেড়ে গেছে। লেখালেখি ছাড়া আমার গান করতে ভাল লাগে, নাচ করতে, ড্রয়িং করতে, অভিনয় একটুকু আধটু ভালোই আর কি। সমস্ত কিছুই ভালো লাগে করতে, এরকম কিছু না যে পার্টিকুলারলি, তবে পড়াশোনা বা এটার প্রতি একটু বেশি আর কি। নাম হচ্ছে সোমা চৌনি।